আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখতে পাচ্ছেন আমার ননদকে তার বাস্তি মানে আমার মেয়ে সাজাইছে। মানে ও বইসা আছে আর ওই সময় আমি সব জিনিসগুলো নামাইছি, তখন আমার মেয়ে তার ফুপিকে সাজাইতেছে, মানে এই গয়নাগুলো পরাইয়া দিছে। তো দেখাচ্ছে, দেখো ভাবি আমাকে আমার আমার বাস্তি আমাকে সাজাইছে, আমার মা আমাকে সাজাইছে, কেমন লাগতেছে। তো আমি তখন একটা পিকচার নিতেছি। আর এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার বোন জামাই আসছে, এরপর আমার ননদ আগের দিনই আসছিল। তো আমার বোন জামাই চলে যাবে, ওরা বেশি সময়ের জন্য আসে নাই, অল্প সময়ের জন্য আসছে, খুবই অল্প সময়ের জন্য। তো ওরা বইলা আসছে যে আমরা আসা কিন্তু বেশি সময় করবো না, খুব তাড়াতাড়ি চলে যাব। তো যেহেতু বলছে তার জন্য আমি সকালবেলা ওইটা তাড়াহুড়ো করে রান্না করছি। এখন বাজে 12টা বাজে নাই, 11টা বাজে, হ্যাঁ এরকম। ওরা আসছে আধা ঘন্টার মতো হয়েছে। তো যাই হোক, ওদেরকে বললাম তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর একটু গল্প করি। তারপর যেহেতু ওরা চলে যাবে, বারবার বলতেছে যে আমরা বেশি লেট করবো, মানে বেশি সময় লেট করবো না, তাড়াতাড়ি বের হতে হবে। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করতেছি আর অনেক আনন্দ করতেছিলাম, অনেক হাসাহাসি হচ্ছিল, অনেক গল্প, অনেক কথা বলতেছি। আর আমার এই বোন আমার বাসায় আসছে অনেকদিন পরে, ও খুব জরুরিভাবে আসছে, হঠাৎ করে ওর একটা দরকার, একটা কাজের জন্য আসা। আর আমার ননদ যেহেতু এখানে ছিল, তো আমরা গল্প করতেছি, মজা করতেছি আর খাওয়া দাওয়া করতেছি। অনেক দিন পরে একটু আনন্দ করলাম, একটু হাসি করলাম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর আমার বাসায় তো ওরকম কেউ আসেও না, তো আর আসবে কি, আশেপাশে কেউ নেই, সবাই দেশে থাকে। আর আত্মীয় স্বজন বলতে সবাই দেশের বাড়ি থেকে, তো আর ঢাকা শহরে থাকে না। যাই হোক, কোনো একটা যাই হোক আমরা একসাথে হয়েছি, তাও ভালো লাগতেছে। আমার ননদে মানে কথা বলতেছে আমাকে নিয়ে, মানে আমার রান্না কেমন হয়েছে রিভিউ দিতেছে আর হাসতেছে। যে কোনো বিষয়ে কালকে রাত্রে আমি একটা খাবার খাই একটা কথা বলছিলাম, মানে বলছিলাম খুব ভালো হয়েছে, আসলে জিনিসটা ভালো হয়েছিল না। তো ওইটাই ও বলতেছে, আর বলতেছে যে ভাবি তোমার বরটা খাই, আমি দেখো কি বলি। হ্যাঁ, ও আমাকে বলতেছে যে আমি রিভিউ দিতেছি, ভাবি এত মজা হয়েছে, সেই মজা সেই স্বাদ এই বলতেছে। তো যাই হোক, এইগুলো বলতেছে আর হাসাহাসি করতেছে। আর আমি এখানে রান্না করছি অনেক কিছু মোটামুটি। আর ওই যে আমার ভাইগনা আর আমার মেয়ে মারিয়াম ইসলাম সিনহা, ও খাবার খাবে না, ওরা বাইরে খেলাধুলা করতেছে সব বাচ্চা কাচ্চারা। আমরা যখনই খাইতে বসছি ওই সময় কারেন্টটা চলে গেছে, এখন সেই জন্য কিন্তু অন্ধকার দেখা যাইতেছে। হ্যাঁ, অন্ধকারে বসছে। আর কারেন্টটা থাকলে অসুবিধা হতো না। আবার ভাতগুলো ছিল গরম গরম, একটু কষ্ট হয়েছে যদিও খাইতে। যাই হোক, মানে এত কিছু করতে পারি না, যতটুকু করছি ওরা খুবই খুশি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মুরগি মাংস রান্না করছি আমি, বাদাম ভর্তা করছি, আলু ভর্তা, পুঁটি মাছ চচ্চড়ি, তারপরে এই ডাউলের বড়া ভাজছি, ডাউল আর তেলাকুচি পাতা দেওয়া, এটা তেলাকুচি পাতাটা আমি পছন্দ করি। যাই হোক, এটার বড়াটা আমি গরুর তেল দিয়ে ভাজছি, যার জন্য এটা মানে এটা খাইতে ভালো লাগে। তো এইগুলো করছি, এতেই আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি, খুব আনন্দের সাথে ওরা খাইতেছে, হাসাহাসি করতেছি, গল্প করতেছি, অনেক কিছু বলতেছি। আর আসলে খাইতে দিব সামনের রুমে দিতে চাইছিলাম, কিন্তু সবাই মিলে একসাথে বসতে পারবো না। তো এই রুমে যেহেতু জায়গা বেশি, পাটি বিছাই দিচ্ছি। এখন দেখা যাচ্ছে মানে কারেন্টটা চলে যাওয়া, তো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তারপরেও ভালো লাগলো, সবাই একসাথে বসলাম। এরপরে জান্নাতুলের বাবা ছিল অফিসে, ও আর আসতে পারেনি ছুটি নিয়ে, যে ওদের সাথে দেখা করবে, একটু কথা বলে ছুটি নিয়ে আসতে পারে, যেহেতু ওর অফিসটা একটু দূরে। যাই হোক, এখানে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে জানি না গুছায় কথা বলতে পারতেছি কিনা ঠিকভাবে, তো যেরকম পারতেছি এরকম ভয়েস দিতেছি। ভিডিওটা আমি আগে করছি, ভয়েসটা পরে দিতেছি, এডিটিং করার সময় ভয়েস দিচ্ছি। আর এরকম কথা হতে তখন চিন্তা করলাম যে না থাক, আর ভিডিও করব না। তা আমার বোন জামাই জানে কি জানি আমাকে রহস্য করে বলতেছিল। তাই আমি বলতেছি দাঁড়াও, আমি ভিডিওটা চালু করে রাখতেছি, তোমরা যদি আমার বোন বলতেছে যে বাসায় যা বলবো, আপা বেশি কিছু করছে না, মানে ভাবির সাথে বলবো, এরকম কিছু একটা বলতেছে। তাই আমি বলতেছি দাঁড়াও, আমি প্রমাণ রেখে দিতেছি তোমাদের জন্য, আমি কি করছি, কি খাওয়াইতেছি, তোমরা যা বাসায় বলবা, ঠিক আছে বলো যাও। আমি সেজন্য পরে আর ভিডিওটা না বন্ধ করে ওদেরকে দেখাইতেছি। আর ওর এগুলো নিয়ে কথা বলতেছে। তো এর ভিতরে মারিয়াম সিনহা বলতেছে আম্মু আমিও খাবার খাবো। তো
তো ওরে ওরে হচ্ছে প্লেট নিয়ে আসতে বলছে, ও প্লেট খুঁজে পায় না, ওটা নিয়ে আসছে। যাই হোক, ওরে খাইতে দিচ্ছি, ওরা বাইরে যায়, বাচ্চারা খেলাধুলা করতেছে, খাইতেছে। আমার পাশের রুমের বাপির এক মেয়ে আছে, আমাদের 2 বাচ্চা। তো এই 3 পোলাপান একসাথে মিলে বাইরে চিল্লাচিল্লি হুলাহুলি, মানে কি অবস্থা করতেছে ওরা। যাই হোক, ওরা ওদের মতো খেলাধুলা করতেছে চিল্লাচিল্লি, আর আমরা আমাদের মতো হচ্ছে গল্প করতেছি, খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়ার ভিডিওটা বেশি সময় করছি কিসের জন্য, মানে কথাটা উঠে নাই। আমি ভাবছিলাম কথার সাউন্ডগুলো উঠবে, কিন্তু উঠে নাই। যাই হোক, লাগানো ছিল ফোনের ভিতরে একটা, কী জানি বলে ওটাকে, ভয়েস, মানে সাউন্ড না না চালু করলে আসবে না, এরকম একটা লাগানো ছিল। তো আমি এখানে হচ্ছে মারিয়ামকে তরকারি উঠে দিতেছি, মারিয়াম বলতেছে খাবে, আর জান্নাতুল খেলাধুলা করতেছে। জান্নাতুল খাবার খাই, আজকে জান্নাতুলকে আবার মাদ্রাসা থেকে যাই নিয়ে আসছি, যেহেতু আমার বোন আসছে, ও অনেকদিন ধরে দেখে না ওকে। তো বলতেছি যে দেখা সাক্ষাৎ হোক, নিয়ে আসি, যাই ছুটি নিয়ে আসছি। জান্নাতুলও চলে যাবে শুক্রবারে বিকালে। আর হচ্ছে আর হুপির সাথে আবার কবে দেখা হয় না হয়, সেজন্য আর রেজাল্ট নিয়ে আসা। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, সাজেশন দিবেন, ভালো ভালো সাজেশন দিবেন, যেন ভালো লাগে, আরও আগ্রহ জাগে, আরও সুন্দরভাবে ভিডিও বানাইতে পারি, ভিডিও ছাড়তে পারি সুন্দর করে, উৎসাহ পাই। আপনারা ওই ধরনের সাপোর্ট করবেন আশা করি। আর ঠিক আছে, সবাই সাথে থাকবেন। আর এখন হচ্ছে আমার বোন চলে যাবে, যেহেতু নিতেছে, ও হচ্ছে ওদের একটা অনুষ্ঠান আছে, ওদের এখানে ওরা হচ্ছে শাড়ি পরবে। তা আমার বোনে আবার বলতেছে, আপু তোমার থেকে শাড়ি নিয়ে যাবো, আর হচ্ছে গয়না, শুক্রবারে অনুষ্ঠান, মুসলমানের যে সুন্নতে খাদনা করে ওইটার। তো যাই হোক, সেই জন্য হচ্ছে ও আসলে মূলত আসছে, এই জন্য তাড়াহুড়া করে। তো কি কি পড়বে, কি নিবে, সেটাই দেখতেছে, বাছাই করতেছে। আমি আবার একটুখানি ভিডিও করলাম, বেশি করি না, একটু করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন এখানেই বিদায় নিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলতেছি, ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে আশা করি। আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।